এই সাধু ভাবা প্রফেশনটাকে কি বলতে চান? ফ্রড প্রফেশন একদম। তো আমি আগেও আপনাকে একদিন বলেছিলাম যে ভারতবর্ষে একটা আইন আছে যে এই যে ম্যাজিক রেমিডি অ্যাক্ট হ্যাঁ, বলে হ্যাঁ, প্রিভেনশন অফ ম্যাজিক রেমিডি অ্যাক্ট, হ্যাঁ। হ্যাঁ, যে আপনি যদি ম্যাজিক করে কোনো রেমেডি করে দিতে পারেন, এই ডিমান্ড যদি করেন, তাহলে আপনার জেল জরিমানা হবে। শনি মহারাজ তিনি বসে মানুষের কাছ থেকে 5,000 10,000 টাকা নিচ্ছেন না, বাইরে বলছেন যে আমি কারো কাছ থেকে 1 পয়সা নিই না, যে দান হিসেবে যা কিছু দিয়ে যায়। কিন্তু এই মানুষগুলোর কি কোনো উপকার করতে পারে মন্ত্র, তাবিজ? কোনো উপকার করতে পারে না। তো ওখানে দেখলাম অনেকগুলো আমরা যেটাকে দেবতা বলি, যেসব মূর্তি সেগুলো রাখা রয়েছে। সেগুলো দেখে মানুষ কিন্তু বিগলিত হচ্ছে। এগুলো রেখে এইগুলো আমাদের দেশে মূল সমস্যাটাই তো অশিক্ষা। আশ্রমের সাধু কিংবা মন্দিরের সাধু যারা রয়েছেন, এরা কি ভগবানের সঙ্গে কোনো টাচ নেই এদের? আদৌ ভগবান নেই তো, ভগবান থাকলে তো ভগবানের সঙ্গে টাচ থাকবে। আমি যেটা আপনাকে আগেও বলেছি যে ভগবান যদি থাকে তাহলে তো ভগবানের সঙ্গে টাচ থাকার প্রশ্ন। বলছি বাসুদা, সাধুটা কি? মানে ওটা কি মানে ভগবান প্রদত্ত হ্যান ত্যান মানে অতি প্রাকৃত কোনো একটা জিনিস? একেবারেই তা নয়। কিছু লোক তারা সিদ্ধান্ত নেয় যে এই দেশে মানে ধর্ম নিয়ে কাজ করলে এবং গেরুয়া বসনটা গায়ে চাপালে অনেক সহজে বেঁচে থাকা যাবে, আয় করা যাবে। আর তার টাকা মধ্যে রোজগার করা যাবে। ওই তো আয় করা যাবে, টাকা রোজগার করা যাবে। এবং এটা একটা সম্পূর্ণভাবে সচেতনভাবে একটা আহ, বড় ধরনের ব্যবসা, ছোটখাটো ব্যবসা না। ব্যবসা বলবেন না লুট বলবেন? হ্যাঁ, লুট তো বলতেই পারেন আপনি, কিন্তু হ্যাঁ, যে ব্যবসায় কোনো ক্যাপিটাল লাগে না সে ব্যবসা তো লুটই বলা যায়। হ্যাঁ, যে প্রত্যেক ব্যবসায় কিছুটা ক্যাপিটাল লাগে, এখানে ক্যাপিটাল বলতে ওই তিলকটুকু কাটার জন্য যেটুকু তিলকের খরচা আর ওই গেরুয়া পড়ার জন্য যে গেরুয়ার খরচা। তাহলে আপনি বলতে দিতে পারেন যে সবাই তো এরকম করে বেড়া মানে গেরুয়া পরেই এত টাকা ইনকাম করতে পারছে না। হ্যাঁ, সেই ইনকাম করার জন্য একটু এলএম লাগে, এটা ঘটনা। যে যতটা গুছিয়ে বসতে পারে, যে যতটা ভালো কথা বলতে পারে, হ্যাঁ, বা প্রচার করতে পারে। আজকের দিনে তো সোশ্যাল মিডিয়াতেও দেখি সাধুরা প্রচার করছে দেখছি, এবং প্রচার করার জন্য তারা লালায়িত। এই যে সাধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিজ্ঞাপন, হ্যাঁ, বিজ্ঞাপন। বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় যাতে প্রচার হয়, এর জন্য তারা বেশ উৎসাহী। সে তাদের পজিটিভ প্রচারই হোক আর নেগেটিভ প্রচারই হোক, প্রচার হলে লোক আসবে। তখন আপনার সম্পর্কে আপনি যখন তুলতে যাচ্ছেন, আপনার সম্পর্কে দুটো খারাপ কথা বলে দেবে। যদি আপনার ওই রেফারেন্সটা দিয়ে কেউ বলে যে আপনি ওদিন খেপে গেলেন কেন, যদিও সেটা বলবে না, যারা যায় তারা সাবডিউড হয়েই যায়, আনত হয়ে বিনত হয়েই যায়। কিন্তু কেউ যদি বলে তাহলে দুটো আপনার সম্পর্কে খারাপ করবে। কিন্তু আপনার ও তো দেখলো, আপনার মিডিয়া যেহেতু দেখে মানুষ, সেহেতু ওই আমিও দেখেছি ওই এটা ঘটনাচক্র, আমার কাছে রিলটা এসেছিল, তো আমিও রিলটা দেখলাম, খুবই খেপে গেছে। তো আপনি আসল জায়গাটা আঘাত করেছেন, ঠিক জায়গাটা আঘাত করেছেন, তাই খেপে গেছে। ব্যবসা, এবং ও তো আরো বলছিল হ্যাঁ ব্যবসা, বেশ করি, ব্যবসা করি। আমি এইগুলো করতে গিয়ে একটা জিনিস দেখছি, এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা গেরুয়া বসন পরে বাড়িতে বেশ কয়েকটি মূর্তি রেখেছেন। সেই মূর্তিগুলো আমরা যেটাকে বলি দেবতার মূর্তি, বিভিন্ন দেবতার মূর্তি তিনি রেখেছেন। দেবতার মূর্তি রেখে তিনি কি করছেন, মানুষকে একটা অন্ধকার ঘরে ধূপ ধুনোর মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলো তাকে ওখানে বধ করছেন। বাসুদা, এই যে বধ করা যেটাকে বললাম, মানে তার কাছে টাকা পয়সা নেওয়া, এখন আমি পরিষ্কার, আপনারা যেই যাই বলুন, বধ করছেন। আর এইটা কিন্তু 100 জন এলে 5 থেকে 6 জন এই বধটা হয়। আপনি কি মনে করেন যে লোকগুলো বধ হয় তাদের সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, তাদের নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে? না, আসলে আমি তো ওইভাবে স্টাডি না করে বলতে পারবো না যে সাইকোলজিক্যাল প্রবলেম আছে না নিউরোলজিক্যাল প্রবলেম আছে। প্রতিটা মানুষকে আলাদা আলাদা স্টাডি করতে হবে যারা যারা দিচ্ছে। কিন্তু একটা অসহায়তা আছে, এটা বলাই যায়। একদম। যে একটা অসহায়তা, একটা অপূর্ণতা, একটা কিছু পাওয়ার আশা ছিল সেটা পায়নি। হ্যাঁ, এই জায়গা থেকে দুর্বলতা একটা তৈরি আছে মানে ভেতরে, ভাবনায় অসহায়তা। ভাবনায় অসহায়তা এবং একটা ভেতরে ভেতরে দুর্বলতা, এবং এখানে গেলে পেয়ে যাবো এরকম একটা আশা। এই তিনটের মিলিত ফলে ওর ব্যবসাটা চলছে। সাধুকে দিয়ে ওনারা খেয়ে নেবেন, ওনারা মজ মস্তি করবেন, কিন্তু আপনার কিছু হবে না। ভগবান, সাধু, এসব কি বলবো, মানবেন না? আপনার ব্যাপার। মানুন কি না মানুন। তবে আমি বলি,
এসব জলে যাবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।